আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমেট কিচেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করছি যা দেখলে এইভাবে জিভে পানি এসে যায়। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার এই রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে ফেলুন টক মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর বেশি দাম দিয়ে দোকান থেকে না কিনে বানিয়ে ফেলুন বাচ্চাদের পছন্দের ম্যাঙ্গো বার। বিশ্বাস করুন, এই ম্যাঙ্গো বারগুলো খেতে এত এত সুস্বাদু এবং মজা হয়েছিল, তার একবার রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। চলুন যাওয়া যাক আমার কিচেনে। কাঁচা আমের আমসত্ত্ব বানাতে প্রথমে আমি এখানে ফ্রেশ তরতাজা আম নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আমি এখন একটা পিলারের সাহায্যে একটা আম খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দা বটি যে কোনো কিছু দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আম এক এক করে খোসা ছাড়িয়ে নিব। দেখুন আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা আম কেটে দেখিয়ে দিই। আমি এখন আমগুলো আটি ছাড়িয়ে নিচ্ছি এবং এমনকি পিসেস করে কেটে নিচ্ছি। এটা যে কোনো শেপ দিলেই হবে। আপনারা আমি যেভাবে শেপ দিচ্ছি এভাবে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমগুলো আমার ফ্রাই কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি চুলা একটা অ্যালুমিনিয়ামের বড় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি রেগুলার লবণ দিয়েছি 2 টিস্পুন। এটা জাস্ট সিদ্ধর সময় লাগলে পরে আমি অ্যাড করে নিব। এখন আমি 2 টিস্পুন লবণ দিয়েছি। এখন পানি 2 কাপ দিয়েছি। এখন আমি 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমার আমগুলো কয়েক মিনিট জাল করার পর দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে হলেই হবে, আর বেশি সিদ্ধ করতে হবে না। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমের আটিগুলো নরম, এই জন্য সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিয়ে লাগবে। আমি এখন চালনির মধ্যে সিদ্ধ করা আমগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই এরকম একটা চালনি লাগবে চেলে নিতে। এখন আমগুলো ভালোভাবে আমি চেলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে চেলে নিতে পারবেন, যা কারণ চামচটা দিয়ে চেলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমগুলো আমার চেলে নেওয়া অলরেডি হয়ে গেছে। দেখুন আমার যে নরম আটিগুলো আছে সেগুলো রয়ে গেছে। দেখুন আমের পিউরিটা কত সুন্দর হয়েছে। এইভাবে পিউরিটা সুন্দর হলে আপনার আমসত্ত্বগুলো খেতেও ভালো লাগবে। এখন এগুলো সাইডে রেখে আমি এখন 5 ফোড়ন বেজে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আস্ত 5 ফোড়ন। 5 ফোড়নগুলো আমি আলাদা আলাদা দেখাইনি, তবে এখানে 5 ফোড়ন বলতে ধনিয়া, মিষ্টি জিরা, সাদা সরিষা, কালো জিরা 5টা সংমিশ্রণে আপনার 5 ফোড়ন। আমি এখন এগুলো 2 মিনিট বেজে নিচ্ছি। বেশি বেজে নেবেন না, তা না হলে পুড়ে যাবে। বেজে নেওয়া শেষ। এখন আমি এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। যে কড়াইটা আমি আম সিদ্ধ করেছি সেই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি। এখন আমি চিনিগুলো 1 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি, তাহলে আমার আমসত্ত্বের কালারটা সুন্দর হবে। তবে ক্যারামেলাইজড করার সময় চুলাটা একদম লো হিটে দিয়ে রাখবেন, তাহলে আপনার বেশি নাড়ানাড়ি করতে হবে না। এখন আমার ক্যারামেলাইজডের মধ্যে আমি অল্প কিছু আম দিয়ে নেড়ে নিচ্ছি, তবে চুলাটা এই সময় একটু লোতে রাখবেন। এখন আমি বাকি আমের পিউরিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, চিনিটা যতক্ষণ না পর্যন্ত মিক্স হয়। এখন আমি আরো 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে টোটাল 1 কেজি আমের মধ্যে 2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। আমি এখানে রেগুলার লবণ 1 টিস্পুন, বিট লবণ 1 টিস্পুন, এমনকি লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি। তবে মরিচের গুঁড়োটা দিলে আপনার জ্বালার কাছে করবে, কালারটাও সুন্দর হবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি যে ফাস্টফোড়ন মশলাটা টেলে নিয়েছিলাম সেখান থেকে আমি 1 টিস্পুন ফাস্টফোড়ন পাউডার দিয়ে দিচ্ছি। তবে বেশি দিতে যাবেন না, আমসত্ত্বের মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। এখন আমার নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে আসছে। আমার আমসত্ত্বটা অলরেডি হয়ে গেছে। তবে এই পর্যায়ে সাবধান, দেখুন আমসত্ত্বের যে থিকনেসটা এরকম পর্যায়ে আসলে মনে করবেন যে হয়ে গেছে। এখন আমি একটা বড় থালি নিয়েছি। আমি এখানে সিলভারের থালি নিয়েছি। এখানে আমি অল্প কিছু সরিষার তেল অ্যাপ্লাই করে দিয়ে আমি এখন আমসত্ত্বটা দিয়ে দিব। তবে তেলটা অবশ্যই লাগিয়ে নেবেন, তা না হলে আপনার আমসত্ত্বটা শুকিয়ে গেলে উঠবে না। এখন আমি ভালোভাবে আমসত্ত্বটা ঘুরিয়ে আপনার ছড়িয়ে দিচ্ছি। আমি এখন এই আমসত্ত্বগুলো ছাদের মধ্যে রোদে দিয়েছি 2 দিন পর দেখুন কি অবস্থা। তবে রোদ করা ছিল, এই কারণে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। এখন আমি এই আমসত্ত্বগুলো আমি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার আমসত্ত্বগুলো উঠে গেছে। আমার একটু কষ্ট হয় না উঠাতে। এখন আমি আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এখন আমি আমসত্ত্বগুলো আপনার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি এইভাবে ভালোভাবে একটা শেপ দিয়ে আমি বক্সে রেখে দিয়েছি, আমি যাতে এটা সারা বছর খেতে পারি। দেখুন আমার আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তৈরি হয়ে গেল আমার সুইট ম্যাঙ্গো বার। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমনকি নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।